আজকে রান্না করব মজাদার হাঁসের ডিমের ভুনা। প্রথমে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর সেগুলোকে ছুলে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে খোসাটা সহজেই সরে যায়। ডিমগুলো ছুলে নেওয়ার পর আমি পেঁয়াজ কাটা নিয়ে নিয়েছি, কারণ ডিম ভুনা করতে পেঁয়াজ কাটা লাগবে। আমি যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে লবণের উপর। লবণ ঠিক না হলে স্বাদ ভালো লাগে না। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর দেবো মরিচের গুঁড়ো। আমার মরিচের গুঁড়োটা একটু আর্দ্র হয়ে গেছে, এজন্য দানা দানা হয়ে গেছে। মরিচের গুঁড়ো নিয়মিত রোদে শুকাতে হয়, তাহলে আর এরকম হবে না। তারপর এগুলো দেওয়া হয়ে গেলে আমি ঠিক মতো মেখে নিলাম, যেন সবগুলো ডিমে ভালো মতো মশলা লাগে। যখন আমার মাখা হয়ে গেছে, তারপর আমি ডিমগুলো এভাবে রেখে একটা কড়াই নিব। কড়াইটা গরম হয়ে গেলে তারপর তাতে তেল দিব। যখন দেখবো তেলটা গরম হয়ে গেছে, ডিমটা সেখানে ভেজে নিব। থাকে তাহলে আমাদের উচিত নাড়া দিয়ে নিতে হবে, না হয় কড়াইয়ের সাথে লেগে যাবে আর পুরো বেশি গরম হয়ে গেলে ডিম অনেক সময় ফুটে। যখন কড়াইতে তেলটা গরম হয়ে আসলে সেটা সবার জন্য বিপদ, ডিমটাও নষ্ট হবে। তাই হালকা আঁচের জন্য ডিমটা ভাজতে হবে। প্রধান উপকরণ হলো ডিম এবং পেঁয়াজ, কারণ পেঁয়াজ ছাড়া ভুনা হয় না। ডিমটা ভাজা হলে ভুনাটা সুন্দর হয়, ভাজা না হলে সেদ্ধ সেদ্ধ লাগে। জালটা ডিম করে সেটার মধ্যে তেলটা যখন হালকা গরম থাকবে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হচ্ছে। মাঝে মধ্যে নেড়ে দেবো যেন পেঁয়াজটা লেগে না যায় এবং ডিমটা ভালো করেও হয়। যদি খুব বেশি তাড়াহুড়া না, পেঁয়াজটা হয়ে আসলে সেটাতে আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। সেটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি, পেঁয়াজ এবং তেলের সাথে। পেঁয়াজ তেলের সাথে আদা বাটাটা মিক্স হয়ে গেলে এবার আমরা দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, সেটা মিক্স করে নিলাম। তারপর দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেল, সেটা মিশিয়ে নিয়েছি। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে, তারপর সেখানে ডিমটা দিয়ে দিব। এখন আগে আমরা নেড়ে চেড়ে দেখব ঝোলটা ঘন হয়েছে কি না। যদি দেখি বেশি ঘন হয়েছে, সেটার মধ্যে একটু পানি দিয়ে নিতে হবে, কারণ পানি না দিলে ঝোলটা সব কিছুর সাথে মিক্স হবে না, ভালো লাগবে না, পোড়া পোড়া লাগবে। আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে ঝালটা কম হয়ে যাবে। আমি একটু ঝাল বেশি খাই, এজন্য। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে দেবে। পেঁয়াজটা মনে হয়ে আসছে, হলুদ পেঁয়াজটা। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো, কারণ কোথাও যেন কোনো মশলা একসাথে জমাট বেঁধে না থাকে। এটা যখন হয়ে আসছে, তারপর সেটার মধ্যে আমাকে দিতে হবে পানি। কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমার পেঁয়াজটা ভালো মতো হয়েছে কি না। হ্যাঁ, হয়ে এসেছে। এবার দেবো পানি। আমি পরিমাণের চেয়ে একটু পানি বেশিই দিই সবসময়, কারণ আমার কাছে মনে হয় পানিটা যখন শুকিয়ে আসে তখন তরকারিটা ঘন হয়, এই জন্য। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তেলটা ভেসে আসছে। যখন দেখবো পানিটা ফুটে উঠেছে, ঝোলটা, সেটার মধ্যে ডিম দিয়ে দিব। দিয়ে দিয়েছি ডিমটা। এটা আমার দুপুরের খাবার, তাই একটু বেশি করে ডিম দিতে হয়েছে। সবগুলো ডিম এক এক করে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আবার ঝোলের সাথে ডিমগুলো মিক্স করে নেব। ডিমগুলো যেহেতু কাঁচা, এগুলোর মধ্যে যেন মশলা ঢোকে। এবার চুলা ডিম করে দিব। ঝোলগুলো যখন দেখবো শুকিয়ে এসেছে, জিরার পাউডার দিয়ে দিব, জিরার গুঁড়া। দেখো কি সুন্দর কালার হয়েছে, এটা খেতে খুব স্বাদ লাগবে। ঝোলটাও ঘন হয়ে গিয়েছে।